চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, যা ঘিরে ভোটারদের সমর্থন পেতে চলছে এই কর্মসূচি। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিএফডিসিতে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই প্যানেল। থিম সং, গণসংযোগ ও মত বিনিময় সভার মধ্য দিয়ে নির্বাচনী আবহ ছড়িয়ে পড়েছে পুরো এফডিসি জুড়ে। নির্বাচন হলে শিল্পীদের কল্যাণে কী ধরনের কাজ করবেন সেই প্রতিশ্রুতির কথাও তুলে ধরেছেন প্রার্থীরা। আমি একটা সবসময় বলি, আমরা এখানে যারা আছি তারা সবাই গুড মাইন্ডের লোক। আমরা কখনোই কোনো ন্যারো কোনো কিছু চিন্তা করি না। আমরা মনে করি ভুল ভ্রান্তি তো সবার হয়েই থাকে। আমি মানুষ, আমি দেবতা না, আমি ভুল ভ্রান্তি হতেই পারে। সো আমি সবসময় ক্ষমা চাইতে পছন্দ করি। আমি মনে করি যে আমার বিপরীত প্যানেলে যারা আছেন, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিয়ে একসাথে শিল্পী সমিতির জন্য কাজ করতে হবে, আমার মেম্বারদের জন্য কাজ করব। আমাদের এখন একটাই লক্ষ্য, আমাদের আর কোনো লক্ষ্য নেই, কোনো চিন্তা নাই, আমাদের কোনো দুনিয়ার চিন্তা করলে হবে না। এই যে 573 জন ভোটারের কাছে আমাদের পৌঁছতে হবে। খুব ভালো লাগছে। আমি অনেক 14-15তে মনে হয় করেছিলাম, সাকিব মিশা প্যানেলে আমি ছিলাম, তখনও আমাকে অনেক ভোট দিয়ে সবাই জয়ী করেছে। আমি অনেক কৃতজ্ঞ এবং আমি এবারও আশা করব যে ওনারা আমাকে ভোট দিয়ে জয়ী করবেন। এবারে নির্বাচন ঘিরে আলোচনায় ছিল বাপ্পারাজ মুক্তি প্যানেল। তবে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান বাপ্পারাজ। পরে অভিনেতা ও নির্মাতা আরমান খানকে নিয়ে গঠিত হয় আরমান মুক্তি প্যানেল। মনোনয়নপত্র জমা দিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানান তারা। আরমান মামা কতগুলো সিনেমা করেছেন এবং উনি কিন্তু ভাইটাল ক্যারেক্টার করেছেন। উনি কিন্তু প্রথমে কিন্তু উনি অভিনেতা, হ্যাঁ, উনি কিন্তু একজন, উনি নিজেই কিন্তু বলেন যে আমি কিন্তু বল্লম হাতে নিয়ে প্রথমে এসেছি। হ্যাঁ, উনি একজন অভিনেতা, একজন পরিচালক, একজন প্রযোজক এবং সিনিয়র ফাইট ডিরেক্টর। আমাদের কাছে মনে হয় যে আমরা 100% না হলেও 90% আমরা এগিয়ে আছি। জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। মুক্তি তো বললই 100 না হলেও 99, তাহলে 90%। আমি তো বলবো 91% আমরা আশাবাদী। দুই প্যানেলের প্রার্থী ও সমর্থকদের প্রত্যাশা, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে শিল্পীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে নতুন নেতৃত্ব। প্রথম যেহেতু দাঁড়িয়েছে, এক্সাইটমেন্ট তো অনেক বেশি আছে, আর সবথেকে বেশি ভালো লাগছে যে আমি জয় চৌধুরী শিবাসানু প্যানেলে দাঁড়াতে পেরেছি। এই এফডিসির দুইটা প্যানেলের শিল্পী কিন্তু আমরা সকলেই একসঙ্গে থাকি। এই সমিতিতে বসি, গল্প করি, আবার যখন ফ্লোরে কাজ হয় একসঙ্গেই কাজ করি। কেউ আমাদের দুশ্মন না। কিন্তু আগামী 3 জুলাই শিল্পীদের ভোটে কারা যাচ্ছেন নেতৃত্বে, সেদিকে এখন নজর সবার। রুমান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা।